الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور কুরআনুল হাকিমের সূরাতুল মুলক রাজত্বময় সূরার 2 নম্বর আয়াতের মধ্যে মহান আল্লাহ রাব্বুল আলামিন তিনি ডাক দিয়া বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তিনি সেই সত্তা যিনি মানুষের মৌত এবং হায়াত, আগে জীবন না আগে মরণ সৃষ্টি করেছেন। কেন সৃষ্টি করেছেন? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তোমাদেরকে পরীক্ষা করে দেখবেন কে সুন্দর আমল করে। সুবহানাল্লাহ। জীবন এবং মরণ, মরণ এবং জীবন, হায়াত মৌত, মৌত এবং হায়াত, এর মাঝখানে বানাইছেন রুহু। রুহু বানাইছেন কে? আমার ভিতরে রুহু আছে বলে আমি কথা বলতে পারি। এই রুহুটা যদি বের হয়ে যায়, লাশ হয়ে যেতে হবে, নাম ধরে কেউ ডাকবে না, ঠিক না বলেন? মানুষকে আল্লাহ তাআলা পৃথিবীতে কেন সৃষ্টি করেছেন? কোরআন তার দলিল পেশ করছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তোমাদেরকে পরীক্ষা করার জন্য পরীক্ষা করে আল্লাহ দেখবেন কে সুন্দর আমল করে। তার মানে মানুষের জীবনে একমাত্র লক্ষ্য উদ্দেশ্য থাকবে নেক আমল করা, সৎ কাজ করা, ভালো কাজ করা। কথাকার ধরেন আপনি নেক আমল করলেন না, ঈমান গ্রহণ করলেন না, নেক আমলও করলেন না। এই যে পাকুন্দিয়া শহরের সমস্ত সম্পদের মালিক যদি আপনি হন, 10 জন সন্তান আপনার, কয়জন? এই পাকুন্দিয়া বাজারে সমস্ত দোকানের মালিক আপনি কোনোদিন হবেন না। এরপর ধরে নেন হলেন সমস্ত দোকানের সম্পদের মালিক হলেন, 10 জন সন্তান আপনার। কিয়ামতের দিন এই সম্পদ, এই সন্তান আপনাকে জাহান্নাম থেকে রক্ষা করবে? কেন করবে না? যদি আপনি কুফরি করেন। তার মানে বোঝা যায় সম্পদ এবং সন্তান আপনাকে বাঁচাইতে পারবে না যদি ঈমান গ্রহণ না করেন। কথাকার সূরাতুল ইমরান আয়াত নাম্বার 10 আল্লাহ বলে ইন্নাল্লাযীনা কাফারু লান তুগনিয়া আনহুম আমওয়ালুহুম ওয়ালা আওলাদুহুম মিনাল্লাহি শাইআ وأولئك هم وقود النار। কথাকার ইন্নাল্লাযীনা কাফারু, নিশ্চয়ই যারা কুফরি করে, নিশ্চয়ই যারা কুফরিনীত অবলম্বন করবে, আল্লাহ বলেন এদের সম্পদ সম্পত্তি, এদের ধন সম্পদগুলো, আল্লাহ বলেন আমওয়ালুকুম ওয়ালা আওলাদুহুম মিনাল্লাহি শাইআ, এদের সন্তান সন্তানাদি আল্লাহর মোকাবেলায় কোনো কাজে আসবে না, কোনো উপকারে আসবে না। কথাকার তার মানে আপনাকে কুফরি করা যাবে না। ঈমানের বিপরীত কি? কুফর। যদি আপনি ঈমান গ্রহণ না করেন, আপনি ব্যর্থ, আপনি ক্ষতিগ্রস্ত হয়ে গেলেন। ধরেন এই এলাকায় হিন্দু মানুষ আছে না নাই? একজন হিন্দু মানুষ 80 বছর তার বয়স, সে আল্লাহর সাথে শিরিক করছে। কারণ হিন্দুদের দেবতার সংখ্যা হচ্ছে 33 কোটি। কত কোটি? কত কোটি? খ্রিস্টানরা 3 সপ্তাহ বিশ্বাসী, ইহুদিরা 2 সপ্তাহ বিশ্বাসী।
আর হিন্দুরা 33 কোটি দেবতা বিশ্বাসী, আর মুসলমান কয় আল্লাহ বিশ্বাসী? যারা বলেন কয় আল্লাহ? এক আল্লাহ। এখন যদি কোনো হিন্দু মানুষ, তার 80 বছর বয়স, এই মানুষটা যদি এখন এসে কালিমা পড়ে মুসলমান হয়ে যায়, আধা ঘন্টা পরে যদি মারা যায়, তাহলে জান্নাতি না জাহান্নামী? জোরে বলেন। তার মানে বোঝা যায় যে জান্নাতি হওয়ার জন্য শর্ত কি? ঈমান। শর্ত কি? আবার বলেন, শর্ত কি? ঈমান। তাহলে তারা যে ধর্মে আছে এটা তাদের ধর্ম, কিন্তু মুসলমানের ধর্মের নাম কি? ইসলাম। আর ইসলামে সত্তা ইলাহ কয়? দলিল আছে না নাই? আল্লাহ বলেন, ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদ লা ইলাহা ইল্লা হুয়ার রাহমান। না, এই যে মানুষগুলো এখানে বসছেন, যদি আল্লাহু আকবার তাকবীরটা জোরে বলতেন, এই আওয়াজটা কমসে কম তো মেলা পর্যন্ত যাইত, ঠিক না বলেন? মেলায় গেলাম, মেলায় যারা আছে এরা মনে করতো না এইবার যাওয়া দরকার। আচ্ছা, একটা কথা বলেন, পৃথিবীতে যখন আমরা প্রথম আসছিলাম দুনিয়াতে, আমাদের ডান কানে আজান আকামত ছিল কি ছিল না? হ্যাঁ, যে আজানের প্রথম শব্দ কি? আকামতের প্রথম শব্দ কি? এই যে 5 ওয়াক্ত নামাজের যে আজান হয়, এই আল্লাহ আজানের প্রথম শব্দ কি? আপনার আমার জীবনের শেষ নামাজ জানাজার নামাজ, শেষ নামাজ জানাজার নামাজ, জানাজা নামাজের প্রথম তাকবীর আল্লাহু আকবার, শেষের তাকবীর কি? পৃথিবীতে আসছেন, আসার পরে শুনলেন আল্লাহু আকবার, যতদিন জীবিত থাকবেন ততদিন আজানের প্রথম শব্দ আল্লাহু আকবার শুনছেন। জীবনের শেষ সময় আল্লাহু আকবার, যে আল্লাহু আকবার শুরুতে, মাঝে, শেষে, সে আল্লাহু আকবার আসতে না জুড়ে? আসতে না জুড়ে? দেখুন যাইব, এখন কি জুড়ে বলতে পারে? কথাকার وإلهكم إله واحد لا إله إلا هو الرحمن। এই পিছনে দেখছি, এই পিছনে যারা বইছে এরা কইছে না, এরা সামনে তারা কইলে আমার কেমন লাগতো না। পিছনে তারা বলবেন তো ইনশাআল্লাহ, লা ইলাহা ইল্লা হুয়ার রাহমানুর রাহিম। আলহামদুলিল্লাহ, এখন ঠিক আছে। তুমি আর একটু কমাও, একটু কমাও। আল্লাহ বললেন সূরাতুল বাকারার 163 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদ, তোমাদের উপাস্য একমাত্র উপাস্য, তোমাদের ইলাহ, লা ইলাহা ইল্লা হুয়া, একক, তিনি ছাড়া কোনো ইলাহ নেই, কোনো মাবুদ নেই। আমাদের ইলাহ কয়? যেরকম কয়। আগে আকীদা পরিষ্কার করেন, আল্লাহ কয় এক। তাহলে সন্তান দেওয়ার মালিক কে? না মাজারওয়ালা? মাজারওয়ালা। ছেলে নাই, চাইবেন কার কাছে? মেয়ে নাই, চাইবেন কার কাছে? ছেলেও নাই, মেয়েও নাই, সন্তান দেয় না, চাইবেন কার কাছে? দেওয়ার মালিক কে? আবার ভাইরা, ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদ, তোমাদের উপাস্য একমাত্র উপাস্য, লা ইলাহা ইল্লা হুয়া, তিনি ছাড়া কোনো ইলাহ নেই, কোনো মাবুদ নেই, আইনদাতা নেই, বিধানদাতা নেই, হুয়ার রহমানুর রহিম, তিনি রহমান, তিনি রহিম। জোরা বলুন কে? সে আল্লাহ বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত,
মাউত, সকল প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আমার ভাইয়েরা, সবাইকে চলে যেতে হবে। আমরা কেউ থাকতে আসি নাই, চলে যেতে হবে। আমরা চলে যাব, কিন্তু চলে যে যাবেন, কি নিয়ে যাবেন? কি নিয়ে যাবেন? যাওয়ার জন্য কি প্রস্তুতি নিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হাসরের 20 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীগণ, হে ঈমানদারগণ, আমানুত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ, প্রত্যেক নফস যেন লক্ষ্য রাখে আগামীকালের জন্য কি প্রেরণ করছে, কি পাঠাচ্ছে। সুবহানাল্লাহ। আচ্ছা, আজকে কি বার? আজকে কি বার? আগামীকাল। আচ্ছা, আল্লাহ কি আগামীকাল শনিবারের কথা বলছেন? না, মুফাসসিরে কেরাম বললেন আগামীকাল বলতে পরকাল। তার মানে আজকে যার মৃত্যু হবে, আগামীকাল তার জন্যই পরকাল। কথাকার পরকালের জন্য কি প্রেরণ করছেন, কি পাঠাচ্ছেন? আল্লাহ বলেন, লক্ষ্য রাখো, ওয়াত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো। আমার ভাইয়েরা, তার মানে বোঝা যায় এই দুনিয়াতে যত সম্পদ আছে, যত আপনজন আছে, কেউ আপনার পরকালে উপকারে আসবে না। উপকারে আসবে ঈমান এবং নেক আমল। ঠিক কি না? ঈমান সঠিক রাখতে হবে, ঈমানে শিরিক করা যাবে না। আমল যাই করেন না কেন, আমার ভাইয়েরা, একজন হিন্দু মানুষ যদি কালিমা পড়ে মুসলমান হয়, যদি আধা ঘন্টা পরে মারা যায়, সে নামাজও পড়লো না, রোজাও রাখলো না, এরপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সে জান্নাতি, সে জান্নাতি, আল্লাহ তাকে জান্নাত দিবেন। তার মানে একজন মানুষ আখিরাতে আল্লাহর আযাব থেকে বাঁচার জন্য, মৃত্যুর পরে আল্লাহর পাকড়াও থেকে বাঁচার জন্য যতগুলো মাধ্যম আছে, 1 নাম্বার মাধ্যম ঈমান। 1 নাম্বার মাধ্যম কি? ঈমানে কি আমরা বুঝি না? ঈমান কি, এটাই আমরা বুঝি না। আবার বাইরা, মৃত্যু মানে জীবন শেষ না। এই এলাকার সবচাইতে ধনী মানুষটা যদি আজকে রাত্রে মারা যায়, কোথায় মারা গেল? ঢাকা একটি বড় হাসপাতালে মারা গেছে। আমার ভাইয়েরা, মারা যাওয়ার পরে লাশ আসছে সকালবেলা। আপনার সবাই জবাব দিবেন, দুনিয়া যে কিছুই না, দুনিয়ার কোনো কিছুই যে আপনার আপন হবে না। এটা বোঝানোর জন্য আমি বলি, আমার ভাইয়েরা, লাশ আসছে, যে ধনী মানুষটা মারা গেল, মারা যাওয়ার পরে সকালবেলা এই লাশ কি তার ঘরে নেওয়া হয়? যেরকম ঘরে নেওয়া হবে? লক্ষ লক্ষ টাকা খরচ করে যে গোসলখানা তৈরি করল, প্রতিদিন সেই যে গোসলখানার মধ্যে গোসল করত, আমার ভাইয়েরা জবাব দেন, সবাই বলবেন জীবনের শেষ গোসলকে গোসলখানায় হবে। লাশ আসার পরে ঘরে নেওয়া হলো না, গোসলখানার মধ্যে জীবনের শেষ গোসল হবে না। যদি ওনার স্ত্রীকে বলা হয়, আপনার স্বামী দুনিয়ার জমিনে অনেক কষ্ট করেছিল, অনেক কষ্ট করেছে, আজকে সে দুনিয়া থেকে বিদায় নিয়েছে, আপনার স্বামীর একদিনের জিম্মাদারি নেন। এই কথা বলার পরে স্ত্রী বলবে, না, আমি একদিনের জিম্মাদারি নিতে পারবো না। যদি সংসারে বড় সন্তান, সন্তানকে বলা হয় তোমার বাবার একদিনের জিম্মাদারি নাও, ওই সন্তান বলবে, না, আমি বাবার জিম্মাদারি নিতে পারবো না। আমার ভাইয়েরা, যে ঘরের মধ্যে মেয়ে নেই, মা বাবা মারা যাওয়ার পরে ওই ঘর থেকে তেমন কোনো কান্নার আওয়াজ আসে না। ঠিক কি না? কারণ মেয়েরা মার জন্য, বাবার জন্য কান্না করে বেশি। দেখবেন যার ঘরে মেয়ে নেই, সে মারা যাওয়ার পরে, বা এই বাড়িতে কোনো মেয়ে নেই, মেয়ে সন্তান নেই, দেখবেন কেউ মারা গেলে কান্নার আওয়াজ তেমন একটা বেশি আসে না। আচ্ছা, কথা ঠিক না বেটি? কিন্তু মেয়েরা বেশি কান্না করে বাবার জন্য, মার জন্য। কারণ মেয়েদের মন খুব নরম, দিল খুব নরম।
যে মেয়েটা আমার জন্য বাবার জন্য কান্না করে, আমার ভাইরা ওই মেয়েকে যদি বলা হয় তোমার বাবার জিম্মাদারি নেও, বলবে না আমি আমার বাবার জিম্মাদারি নিতে পারবো না। তার মানে দেখেন, বিবি আপনার জিম্মাদারি নিবে না, সন্তান আপনার জিম্মাদারি নিবে না, মেয়ে আপনার জিম্মাদারি নিবে না, এবং আপনাকে গোসল করানো হবে বাহিরে, ওই গোসলখানার মধ্যেও গোসল দেওয়া হবে না। 3 টুকরা সাদা কাপড়, 3টা টুকরা সাদা কাপড় দিয়ে আপনাকে প্যাকেট করবেন। প্যাকেট করার পরে আপনাকে আবার এসি যুক্ত গাড়ির মধ্যে নিয়ে রাখা হবে, কারণ লাশটা যেন ফুলে না যায়, ফেটে না যায়। ঠিক না বলেন? আসরের পরে জানাজা, যে মানুষগুলো সকাল থেকে কান্না করে, সন্তান, ছেলে মেয়ে, মা বাবা, এই মানুষগুলো আসরের পরে দেখবেন আস্তে আস্তে করে আপনাকে ভুলে যায়। এশারের নামাজের পরে দেখবেন যারা সারাদিন কান্না করেছিল এরাই আবার পেট ভরে খাবার খায়। ঠিক না বলেন? কথা ঠিক না বেঠিক? ধরেন এই যে আমার হাতে যে ফোন আছে, মারা যাওয়ার পরে এটার মালিক অন্য কেউ হয়ে যাবে, গায়ের জামা মালিক অন্য কেউ হয়ে যাবে। আপনি যে মোটরসাইকেল ব্যবহার করেন, এই মোটরসাইকেলের মালিক অন্য কেউ হয়ে যাবে। কিন্তু আপনি যদি নেক আমল করেন, ঈমান গ্রহণ করেন, মৃত্যুর পরে এই নেক আমলের মালিক অন্য কেউ হবে না, আপনি হবেন। কথাকার তাহলে আপন কে? যেটা বলেন আপন কে? আল্লাহ বলেন তোমার সন্তান যদি তোমার জিম্মাদারি না নেয়, তোমার মা যদি তোমার জিম্মাদারি না নেয়, তোমার ছেলে যদি তোমার জিম্মাদারি না নেয়, যদি বান্দা তুমি ঈমান গ্রহণ করো, তাহলে আমি আল্লাহ তোমার জিম্মাদারি নিব। জিম্মাদারি নিবেন কে? দলিল আছে না নাই? আল্লাহ বলেন আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর। আল্লাহ বলেন যারা ঈমান গ্রহণ করেছে, আমি আল্লাহ এদের অভিভাবক, আমি আল্লাহ এদের বন্ধু, আমি আল্লাহ এদের সাহায্যকারী। তাহলে আপনার আমার বন্ধু, অভিভাবক, সাহায্যকারী কে? আপন কেউ হবে না। আপনি মনে মনে চিন্তা করতেছেন আমার মৃত্যুর পরে আমার জানাজা অমুক হুজুরে পড়াবে, অমুক জায়গা আমাকে দাফন করা হবে। না, আপনার জানাজা হতেও পারে, নাও হতে পারে। কোন জায়গায় আপনার জানাজা হবে এটা আপনি বলতে পারেন না। জানাজা হতেও পারে, নাও হতে পারে, গোসল নাও হতে পারে। কোন জায়গায় আপনার আমার মৃত্যু হবে আমরা কেউ জানি না, যিনি জানেন তিনি কে। মৃত্যু মানেই জীবন শেষ না। এরপরে আয়াত আল্লাহ বলেন ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাতি ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আলামিন বলেন ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামা, মৃত্যুর পরে কিয়ামতের মাঠে প্রত্যেক ব্যক্তিকে তার কর্মের প্রতিফল দেওয়া হবে। তার মানে বোঝা যায় যেমন কর্ম করবেন তেমন প্রতিফল আসবে। ভালো করলে ভালো হবে, আর যদি ভালো না করেন, মন্দ করেন, তাহলে পরিণাম মন্দ হবে। ঠিক কিনা? যে মৃত্যু মানে কি জীবন শেষ? মৃত্যু মানে আপনার জীবন শুরু। 60 বছরের জীবন শেষ, এমন একটা জীবন শুরু হবে যার শুরু আছে শেষ নেই। আবার এই দুনিয়ার জমিনে ওয়াশরুম টাইলস করার জন্য মানুষ দেশের বাহিরে যায়। ঠিক না বলেন? মৃত্যু মানে জীবন শেষ না, মৃত্যুর পরে আবার পুনরায় জীবিত করবেন কে? মানুষকে যখন আমরা দাফন করি একটা দোয়া পড়ি, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এটা কিসের দোয়া? মানুষ মাটি দেওয়ার দোয়া না, এটা দোয়া না, এটা কোরআনের আয়াত। যখন দেখবেন এক টুকরা মাটি নিছে, মাটি নেওয়ার পরে
আস্তে আস্তে করে মাটি সারে, আর পরে একজনে বলেন মিনহা খালাকনাকুম, পরে কি পরে না? এটা দোয়া না, এটা কোরআনের আয়াত। কথাকার যারা চলে গেছে এদেরকে আবার পুনরায় জীবিত করবেন কে? বিশ্বাস করতে হবে, এটা ঈমান। আল্লাহ বলে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই যে বলা হয় মিনহা খালাকনাকুম, এর অর্থ কি জানেন? মিনহা খালাকনাকুম, এই মাটি থেকেই তোমাকে সৃষ্টি করা হয়েছে। অফিহা নুঈদুকুম, আবার এই মাটির মধ্যেই তোমাকে রেখে যাওয়া হচ্ছে। অবিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আবার এই মাটি থেকেই তোমাকে উত্তোলন করা হবে। সুবহানাল্লাহ। তাহলে যারা মারা গেছে এদেরকে আবার পুনরায় জীবিত করবেন কে? এটা কি বিশ্বাস করেন? কেন কেন আল্লাহ আবার এদেরকে জীবিত করবেন? হিসাব নিকাশ নেওয়ার জন্য। হিসাব নিকাশ নেওয়ার পরে মহান আল্লাহ রাব্বুল আলামিন তিনি ডাক দিয়ে বলবেন, আজকে প্রত্যেক ব্যক্তিকে তার কর্মের প্রতিফল দেওয়া হবে। দেওয়ার পরে আল্লাহ বলেন, ওই ব্যক্তি সফল যাকে জাহান্নাম থেকে বাঁচানো হবে, যাকে জান্নাতে প্রবেশ করানো হবে। তার মানে এই দুনিয়ার জীবনে কোনো সফলতা নেই, কোনো সফলতা নেই। আপনি 1000 কোটি টাকার মালিক হলেন, আপনার সন্তান 10 জন, সবাই সরকারি চাকরি করে, আপনি টাকার উপরে শুয়ে ঘুমান, আপনার কোনো কিছুর অভাব নেই। আমার ভাইয়ারা, আপনার জীবন সফল না, আপনার জীবন সফল না, আপনার জীবন সফল না। আল্লাহ বলেন আপনার জীবন সফল হবে তখন মৃত্যুর পরে, পরকালে, কিয়ামতের মাঠে, হাসরের মাঠে, বিচারের দিন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেই দিন আপনাকে প্রতিদান দিবেন, প্রতিদান পাওয়ার পরে যাকে জাহান্নাম থেকে বাঁচাবেন, যাকে জান্নাতে প্রবেশ করাবেন, আল্লাহ বলেন ফাকাদ ফাজ, ওই ব্যক্তি সফল, ওই ব্যক্তি সফল। কথাকার তাহলে যে ব্যক্তি এই পাকুন্দিয়া শহরের সমস্ত সম্পদের মালিক, সে সফল? হ্যাঁ, সফলতা কি দুনিয়াতে না আখিরাতে? আমার ভাইরা, আপনারা যারা নেক আমল করেন না, সৎ কাজ করেন না, মসজিদে আসেন না, নামাজ আদায় করেন না, টের পান না কি হবে মৃত্যুর পরে? একটু চিন্তা করেন, যে চলে গেছে সে যদি কথা বলতে পারত, যারা কবরে শাহিত আছে এরা যদি বলতে পারত যে আমাদের উপরে কি হচ্ছে, যদি আপনারা শুনতেন তাহলে বুঝতে পারতেন কি হচ্ছে। এবার আসেন প্রশ্ন, কিয়ামতের দিন যখন উঠবেন, তার মানে আপনাকে আমাকে জীবিত করবেন কে? যে এত বছর আগে মারা গেছে, 3 মাস আগে একটা মানুষ মারা গেলে 3 মাস পরে যদি আপনি কবরে গিয়া কবর খনন করেন, কিছু পাইবেন? পাবেন হাড্ডি ছাড়া কিছুই না। যে 30 বছর আগে মারা গেছে সে তো মাটির সাথে মিশে গেছে, এই জায়গা থেকে আবার জীবিত করবেন কে? ওই সময় মানুষ করবে হায় আফসুস, যারা ইমানদার, মুমিন, মুত্তাকি, এদেরকে যখন কবরে রাখা হবে, এদেরকে 3টা প্রশ্ন করা হবে। 3টা প্রশ্নের জবাব যখন দিবে, তখন আল্লাহর ফেরেশতারা বলবে ঘুমিয়ে যাও। এরা ঘুমিয়ে থাকবে। সিংহায় যখন ফুৎকার দেওয়া হবে, আবার এরা জাগ্রত হবে। সুবহানাল্লাহ। তাহলে যারা মুমিন এরা কি ঘুমিয়ে আছে? কি আছে? ঘুমায় রয়েছে। কথাকার ونفخ في الصور فإذا هم من الأجداث إلى ربهم ينسلون। আল্লাহ বলেন যখন সিংহায় ফুৎকার দেওয়া হবে, তারা কবর থেকে জাগ্রত হয়ে, জাগনা পেয়ে বলবে হায় আফসুস, হায় আফসুস, কি আমাদের কি এত আরামের ঘুম থেকে কে জাগ্রত করবো? তাহলে ঘুম ভাঙাবেন কে? ইমানদাররা ঘুমিয়ে থাকবে, আর মুনাফিক, কাফের, মুশরিক, পাপিষ্ট, নাফরমান যারা, এদের কবর কিয়ামত পর্যন্ত আযাব চলবে। কি চলবে? আযাব। কবরে যদি ঘুমিয়ে থাকতে চান,
আমার ভাইয়েরা, ঈমান লাগবে এবং নেক আমল করতে হবে। আপনি একবার চিন্তা করেন না কেমনে আল্লাহর সাথে কুফরি করেন। আল্লাহ বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون। আল্লাহ বলে, বান্দা কেমনে আমি আল্লাহর সাথে নাফরমানি করব, কেমনে আমি আল্লাহর সাথে কুফরি করব। কুনতুম আমওয়াতান, তুমি ছিলে মৃত, ফাআহইয়াকুম, সেখান থেকে আমি আল্লাহ তোমারে জীবন দিছি। ডিম এবং মুরগির কথা বলছিলাম, মনে আছে না নাই? ডিম আগে না মুরগি আগে? কথা বলেন, ডিম আগে না মুরগি আগে? বাজার থেকে একালি ডিম কিনলেন, মুরগির ডিম বা হাঁসের ডিম। এই হাঁসের ডিম বাড়িতে আনার পরে যদি ভাঙ্গেন, আচ্ছা বলেন তো বাচ্চা বাড়িব? বাচ্চা বাইর হবে না। কিন্তু এই ডিম যদি 21 দিন কোনো মুরগির নিচে রাখেন বা হাঁসের ডিম হাঁসের নিচে রাখেন, তাহলে 21 দিন পরে এই ডিম ভাঙলে এই ডিমের ভিতরে কিছু বাইরব নি? কি বাইরব? যেটা বলেন কি? তার মানে এটার মধ্যে কি নাই? আগে কি নাই? জীবন নেই। আল্লাহ বলেন, তোমরা এক সময় এমন ছিলে তোমাদের কোনো অস্তিত্ব ছিল না, কোনো টাকচার ছিল না। বিজ্ঞান এসে প্রমাণ করেছে যে 20 লক্ষ শুক্রাণু থেকে একটা শুক্রাণু মায়ের জরায়ুতে যায়, আর বাকিগুলো যাওয়ার আগেই আল্লাহ নষ্ট করে দেয়। সুবহানাল্লাহ। কত লক্ষ? 20 লক্ষ। 20 লক্ষ শুক্রাণু থেকে একটা শুক্রাণু বাছাই করে এত সুন্দর করে মানুষ যে আল্লাহ সৃষ্টি করেছেন, সে আল্লাহ আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? সে আল্লাহ বলেন, তোমার একসময় কোনো অস্তিত্ব ছিল না। আজকে আজান হয়, তুমি বাহিরে ঘোরাফেরা করো। আজকে মাহফিল হয়, তুমি দোকানে বসে থাকো। তোমার তো একটা সময় কোনো অস্তিত্ব ছিল না। কথাকার হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আল্লাহ বলেন, হাল আতা আলাল ইনসান, মানুষের জীবনে এমন একটি সময় অতিবাহিত হয়েছিল, হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা, যখন সে উল্লেখযোগ্য কিছুই ছিল না। কি ছিলাম আমরা? এক ফোঁটা নাপাক পানি। সেখান থেকে আপনাকে আমাকে যিনি মানুষ হিসেবে পৃথিবীতে সৃষ্টি করে প্রেরণ করেছেন, তিনি কে? কিভাবে সৃষ্টি করেছেন আল্লাহ বলেন, ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ নাবতালিহি ফাজআলনাহু সামিআন বাসীরা। আল্লাহ বলেন, ইন্না খালাকনাল ইনসান, নিশ্চয় আমি আল্লাহ মানুষকে সৃষ্টি করেছি মিন নুতফা, সংমিশ্রিত বীর্য থেকে, মা এবং বাবার। আমার ভাইয়েরা, আল্লাহ বলেন আমশাজ, যাকে তাকে পরীক্ষা করতে পারি। আর পরীক্ষা করার জন্য 2টা দামি অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছেন। 1 নাম্বার চক্ষু, 2 নাম্বার কান। এই চোখ কার দেওয়া? কান কার দেওয়া? কিয়ামতের দিন হিসাব যখন শুরু হবে, ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। প্রত্যেকের শ্রবণ শক্তি এবং দৃষ্টি শক্তি, কি দেখেন কি শুনেন, হিসাব দিতে হবে কার কাছে? যা দেখেন ভালো না মন্দ, হিসাব দিতে হবে। 2 নাম্বার যা শুনেন, ভালো না মন্দ, কোরআন শুনলে হিসাব দেওয়া লাগবে, গান শুনলে হিসাব দিতে হবে কার কাছে? এরপরে মনের কল্পনার ব্যাপারে আল্লাহ জিজ্ঞাসা করবেন। গুনাহ করেন, পাপ কাজ করেন, অন্যায় করেন,
জুলুম করেন, এগুলোর তো হিসাব আল্লাহ নিবেন, হিসাব দিতে হবে। কিন্তু মনে মনে যদি আপনি কল্পনা করেন, কল্পনার গুনাহ কারো কাছে প্রকাশ করলেন না, কল্পনা করলেন কেউ জানে না, এই জায়গায় বসে খারাপ একটা কল্পনা করলেন, পাশে যিনি আছেন তিনি জানেন না, কিন্তু মনের কল্পনার হিসাব দিতে হবে কার কাছে? কার কাছে? গুনাহ করেন, গুনাহ তো হিসাব হবেই, কল্পনারও হিসাব হবে। আল্লাহ বলেন ওয়া ইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুখফুহু ইউহাসিবকুম বিহিল্লাহ ফায়াগফিরু লিমান ইয়াশাউ ওয়া ইউআযযিবু মান ইয়াশাউ ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। কথাকার আল্লাহ বলেন বান্দা তুমি মনে কি কল্পনা করো, ভালো এবং মন্দ, এটা কারো কাছে প্রকাশ করো আর গোপন রাখো। প্রকাশ করেন আর গোপন রাখেন না কেন? হিসাব নিবেন কে? হিসাব নেওয়ার পর যাকে ইচ্ছা মাফ করবেন, যাকে ইচ্ছা শাস্তি দিবেন। আপনি মনে মনে গুনাহ করেন আর মনে মনে ভাবেন যে গুনাহ করেছি তাতে কি হয়েছে, আল্লাহ গুনাহ মাফ করবেন, আল্লাহ জান্নাত দিবেন। ঠিক আছে, আল্লাহ গুনাহ মাফ করতেও পারে, নাও করতে পারে, কিন্তু গুনার হিসাব হবে, মনের কল্পনারও হিসাব হবে। মনে যে কল্পনা করেছেন এটা হিসাব, আল্লাহ বলেন আমি আল্লাহ হিসাব নিব, আমার কাছে হিসাব দিতে হবে। হিসাব নেওয়ার পর যাকে ইচ্ছা আমি আল্লাহ মাফ করে দিব, যাকে ইচ্ছা শাস্তি দিব। ক্ষমতা কার? এই চিন্তা করে কেউ কল্পনার গুনাহ করতে পারবেন না, খারাপ ধারণাও করতে পারবেন না। আপনি যে খারাপ ধারণা করলেন, গুনাহ করলেন, চিন্তা করলেন, মনে মনে ভাবলেন আল্লাহ আমাকে মাফ করে দিবেন, যদি আল্লাহ মাফ না করে তাহলে বিপদ আসে না নাই? কথা বলেন, বিপদ আসে না নাই? এবার আসেন, যাবেন কিশোরগঞ্জ শহরে। কই যাবেন? কিশোরগঞ্জ শহরে। বন্ধু অপেক্ষা করতেছে, আপনি এই ফুলাঘাট এইখানে পাকুন্দি বাজারে। কই আপনি কোথায়? কই তো আমি চলে আসছি জেলখানা মোড়। কিন্তু আপনি শুয়ে রয়েছেন ঘরের মধ্যে, আসে না নাই? এটা বাইরে এসে পড়ে। এই কথাগুলো বলা খুব সহজ। শুয়ে রয়েছে ঘর, কই আছেন? আমি আয়া পড়ছি, আর লাগবে 1 মিনিট কম্বলের নিচে। আসে না নাই? আচ্ছা, এই কথার হিসাব কালা নেবেন না? নেবেন কি না? নেবেন কি না? মহিলারা বাচ্চা যখন না খায়, বাচ্চা যখন না ঘুমায়, দেখবেন আপনার ঘরে যে মহিলা আছে, আমার ঘরে যে মহিলা আছে, প্রত্যেকের বাড়িতে মহিলা আছে, বাচ্চাও আছে। দেখবেন মহিলারা বলে বাবা ঘুমাও, ঘরে পেছনে বাঘ আসতেছে, পাগল আসতেছে, বলে কি বলে না? আচ্ছা, এই কথা সত্য না মিথ্যা? কত পারছেন? সবাই তো বললেন না, কত পারছেন? আচ্ছা, কিয়ামতের দিন যদি এই মহিলাকে আল্লাহ বলে তোমার জীবনে সব মাফ করে দিলাম, এই যে বাচ্চাকে সান্ত্বনা দেওয়ার জন্য বলেছিলে বাবা ঘুমাও, ঘরের পেছনে বাঘ আসতেছে, এই কথাটা মিথ্যা কথা, এটার জবাব দেও, জান্নাতে যাও, জবাব দিতে পারবে? জান্নাতে যেতে পারবে? তাহলে আমরা কত মিথ্যা কথা বলেছি, কত গুনাহ করেছি। আমার ভাইয়ারা, এই গুনাহ লইয়া যদি কবরে যান, আহা আযাব, কত কঠিন আযাব হবে। তাহলে গুনাহ মাফ করানোর একটা মাধ্যম আছে, ব্যবস্থা আছে, বলবো নি? আল্লাহ বলেন ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা। যাকে তার আমলনামা ডান হাতে দেওয়া হবে, এই যে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সকল প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ, মৃত্যুর পরে কিয়ামতের মাঠে প্রত্যেক ব্যক্তিকে তার কর্মের প্রতিফল দেওয়া হবে। কারো আসবে ডান হাতে, আবার কারো আসবে বাম হাতে। যাদের আমলনামা ডান হাতে আসবে, আল্লাহ বলেন ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা, তার কাছ থেকে সহজভাবে হালকাভাবে হিসাব নেওয়া হবে। যারা বলেন সুবহানাল্লাহ। তাহলে হিসাব সহজ করবেন কে? তখন যখন আপনার নেকির পাল্লাটা ভারী হয়। আর যদি কোনো কারণে নেকির পাল্লাটা হালকা হয়েছে, গুনার পাল্লা ভারী হয়ে গেছে, বিপদ আসে না নাই?
আমাদের সমাজে এমন মানুষ আছে, দেখবেন এমন কথা বলে, নামাজ পড়ি না তাতে কি হয়েছে, ইমান বড় শক্ত। আছে না নাই? এই যে জায়গায় কেউ কই যাও, আচ্ছা এমন লোক আসেনি যে এই কথা বলে যে নামাজ পড়ি না ইমান খুব শক্ত? আছে না নাই? আচ্ছা এই কথা এই 2-7 জন লোক আসেনি? হাত তুলেন তো দেখি একজন। সব দিয়ে আল্লাহর ওলি বয়ে রয়েছে। কি বয়ে রয়েছে? সব আল্লাহর ওলি, সব নামাজি। ঠিক না বলেন? আয় হ্যাঁ দে ওয়াজ, এই ওয়াজ এটা করলে কোন কাম হইতো না, ওয়াজ করতে এটা কুমির লাগিয়া না। ভাই এই কথা কেন বলেন যে নামাজ পড়ি না তাতে কি হয়েছে, ইমান বড় শক্ত না, এই কথা বলে আপনি বাঁচতে পারবেন না। আল্লাহ বলেন যার নেকির পাল্লা ভারী হবে তার জীবন সফল, আর যে নেকির পাল্লা হালকা হবে সে ক্ষতিগ্রস্ত, সে জাহান্নামী। কথাকার কোরআনের দলিল আছে। فمن ثقلت موازينه فأولئك هم المفلحون। আল্লাহ বলেন এতবার যার নেকির পাল্লা ভারী হবে, তার মানে কিয়ামতের দিন আল্লাহ ওজন করে দেখবেন আপনার নেকির পাল্লা ভারী হয় না, গুনার পাল্লা ভারী হয়। ওই সময় যদি আপনার নেকির পাল্লাটা ভারী হয়ে যায়, আল্লাহ বলেন যাদের নেকির পাল্লা ভারী হবে ফাউলাইকা হুমুল মুফলিহুন, সে সফল, সে সফল। সুবহানাল্লাহ। তাহলে মৃত্যুর পরে নেকির পাল্লা ভারী হলে জীবনটা সফল। কথাকার এই দুনিয়াতে 1000 কোটি টাকার মালিক হলেন, কিন্তু একটা নেক আমল করলেন না, কিয়ামতের দিন নেকির পাল্লা যদি হালকা হয়, এই দুনিয়ার সমস্ত সম্পদ উপার্জন করে আপনার কোনো লাভ হলো না, লাভ হলো না। ঠিক কিনা বলেন? রিস্কাওয়ালা কিন্তু আপনার ঈমান আছে, 5 ওয়াক্ত নামাজ পড়েন, নেক আমল করেন, গুনাহ করেন না, গুনাহ যাও করেছিলেন তওবা করেন, মৃত্যুর পরে আপনার নেকির পাল্লাটা যিনি ভারী করবেন তিনি কে? নেকির পাল্লা যাদের ভারী হবে এদের জীবন সফল, আর যাদের হালকা হবে, যারা কয় যে নামাজ পড়ি না, মুসলমানের মধ্যে ঈমান খুব শক্ত, অহরহ গুনাহ করছে, এদের অবস্থা কি হবে দেখেন। আল্লাহ বলেন ومن خفت موازينه فأولئك الذين خسروا أنفسهم الذين خسروا أنفسهم في جهنم خالدون। আল্লাহ বলেন যার নেকির পাল্লা হালকা হবে, গুনার পাল্লা ভারী হবে, ফাউলাইকা আল্লাযীনা খাসিরু, সেই নিজের ক্ষতি করেছে, আপনার ক্ষতি অন্য কেউ করে নাই। ফি জাহান্নামা খালিদুন, জাহান্নামে থাকতে হবে, জাহান্নামের মধ্যে থাকতে হবে। কথাকার দুনিয়াতে দলের অভাব নাই, কত দল, অমুক দল তমুক দল, এগুলো দলের কোনো বেল নাই। কিয়ামতের দিন এগুলো দলের কোনো কি নাই, বেল আছে? দুনিয়াতে কত দল, কত ইসলামিক দল, কত দল, দলের অভাব নেই, অমুক দলের আমির তমুক দলের আমির। আমার বাইরে কিয়ামতের দিন প্রথম দল হবে 2টা। কয়টা? একদল মানুষ থাকবে ডান দিকে, আর একদল মানুষ থাকবে বাম দিকে। যারা বাম দিকে থাকবে এরা সোজা জাহান্নামে। কোথায় কোথায় যাবে? সোজা জাহান্নামে চলে যাবে। হুজুর এটা কোন কথা? আমার কথা না, কথা কার? আর আমরা যারা মুসলমান এদের হিসাব নিকাশ হবে। এরপরে আমাদেরকে আল্লাহ ওজন করার পরে নেক আমলগুলো, গুনাহগুলো আল্লাহ কাউকে জান্নাত দিবেন, কাউকে জাহান্নাম দিবেন। কিন্তু একদল মানুষ সোজা কই যাব? কোথায় যাবে? দলিল আছে না নাই? আল্লাহ বলেন والذين كفروا وكذبوا بآياتنا أولئك
أولئك أصحاب النار أولئك أصحاب النار هم فيها خالدون আল্লাহ বলেন ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা, আর যারা অবাধ্যচারীর দল কাফের মুশরিক যারা, ওয়া কাযযাবু বিআয়াতিনা, যারা আল্লাহর নিদর্শন সমূহের সাথে মিথ্যা ব্যবহার করে, আল্লাহ বলেন উলাইকা আসহাবুন নার, এরাই জাহান্নামবাসী, হুম ফিহা খালিদুন, অনন্তকালের জন্য এদের ঠিকানা জাহান্নাম নির্ধারণ করেছেন কে? আরো জোরে বলেন কে? তাহলে একদল মানুষ কই যাব? সোজা জাহান্নামে। এরা কারা? যারা দুনিয়াকে প্রাধান্য দেয়, যারা আখিরাতকে প্রাধান্য দেয় না। এদের কঠিন শাস্তি হবে, এদের শাস্তিও আল্লাহ লঘু করবে না। সূরাতুল বাকারা 185 নম্বর, সূরাতুল বাকারা 175 নম্বর আয়াতে আল্লাহ বলেন কারা সোজা জাহান্নামে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা শুনো, কিয়ামতের দিন আমি আল্লাহ কাদেরকে সোজা জাহান্নামে দিব? কথাকার أولئك الذين اشتروا الحياة الدنيا بالآخرة أولئك الذين اشتروا الحياة الدنيا بالآخرة فلا يخفف عنهم العذاب فلا يخفف عنهم العذاب ولا هم ينصرون সূরাতুল বাকারা 175 নম্বর আয়াতে আল্লাহ বলেন উলাইকা আল্লাযীনা ইশতারাবুল হায়াতাদ দুনিয়া বিল আখিরা, এরাই ওই সমস্ত লোক যারা আখিরাতের বিনিময়ে দুনিয়ার জীবনকে কিনে নিয়েছে।